চারটে করে কমপক্ষে। এবার একটু সোমরাজ অযোধ্যায় বং কানেকশনের কথা বলা যাক, কারণ চন্দননগরের শিল্পীরা সেই বিশ্বকাপের সময় যাদের নিয়ে যাওয়া হয় চন্দননগর থেকে, বিশ্বকাপের লাইটিং ফাইনালের সময় বা ওপেনিং সেরিমনির সময় লাইটিং কেমন হবে সেটার জন্য সেই শিল্পীদের অনেকেই তো এখন দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন ওখানে, কারণ আলোয় আলোয় সাজিয়ে তুলতে হবে রাম মন্দির, আলোয় আলোয় সাজিয়ে তুলতে হবে অযোধ্যা। তো কিভাবে তারা লড়ছেন? দেখো, গত 13 তারিখ থেকেই চন্দননগর থেকে শিল্পীরা এসে পৌঁছেছেন মূলত রাম মন্দির এবং অযোধ্যার গোটা এলাকা, বাইরের এলাকাকে আলোর সাজে সাজিয়ে তোলার জন্য 13 তারিখ থেকেই দিনরাত এক করে তারা কাজ করছেন। এবং তাদের থেকেই যেটা আমরা জানতে পারলাম, যে আলোগুলি তারা লাগাবেন শুধুমাত্র রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে নয়, এই আলোগুলি স্থায়ীভাবেই থাকবেই এই রাম মন্দির সংলগ্ন এলাকায়। প্রতি 100 মিটার অন্তর অন্তর এই লাইটগুলি লাগানো থাকবে, দুটো প্রদীপ এবং মাঝখানে একটি তিলক। এই আলোর সজ্জাই মূলত থাকবে গোটা রাম মন্দির ও অযোধ্যা নগর জুড়ে। প্রায় 300টিরও বেশি এই ধরনের আলো ব্যবহার করা হচ্ছে। তারা দিনরাত এক করে কাজ করছেন এবং তারা যেটা জানাচ্ছিলেন আমাদের, যে 22 তারিখের মধ্যেই বেশিরভাগ যাতে আলোর ব্যবহার করা, যাতে ইনস্টলেশনের কাজ করা যায় সেই চেষ্টাই তারা চালাচ্ছেন। কিন্তু যেহেতু এই আলোগুলি স্থায়ীভাবে থাকবে, অর্থাৎ শুধুমাত্র রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে নয়, এগুলি আপাতত থাকছে এবং তাদের মেনটেন্যান্সের জন্য 4-5 জন তারা রাখবেন, সেই জন্য তারা আলোগুলি তৈরি করতে বা লাগাতে খানিকটা সময় লাগছে। তবে 22 তারিখের মধ্যে না হলেও 25 বা 26 তারিখের মধ্যে গোটা অযোধ্যা নগরীকেই তারা সাজিয়ে তুলবেন তাদের আলোর। তাদের নাওয়া খাওয়ার সময় নেই একেবারে, তারা দিনরাত এক করে লড়ে যাচ্ছেন। সোমরাজ, ধন্যবাদ। পরবর্তীতে তোমার মাধ্যমেই অযোধ্যার কিছু এক্সক্লুসিভ ফুটেজ দেখব। এগুলো অযোধ্যা রাম মন্দিরের সামনের রোডে যে রাস্তাটা পুরোপুরি, সেই রাস্তাটাতেই আমাদের উপরে লাগানো হচ্ছে স্টেনার তার দিয়ে। এই লাইটটাই আমরা লাগাবো, এটাই আমাদের কাছে অ্যাপ্রুভাল হয়েছে, এটাই আমরা লাগাবো। 300টা গেট, এগুলোকে এখন আমরা একটা করে গেট বলছি, এই 300 পিস গেট লাগাতে হবে। সারা বছর এটা পার্মানেন্ট থাকবে, এখানে মেনটেনেন্স করার লোক থাকবে, যদি কোনো প্রবলেম হয় সেগুলো মেনটেনেন্স করবে।